হ্যালো গাইস, গুড মর্নিং। আবার স্বাগত জানাচ্ছি আবার নতুন একটি বড় ভিডিওতে, ঠিক আছে? তো চলো, ইন্ট্রো আমি অতটা ভালো দিতে পারি না। তো আমি এখন আছি বর্তমানে কলকাতা, সরি এটা বকখালি আর শিলিগুড়ি রোডে, মানে ম্যাপে দেখাচ্ছে, ঠিক আছে? আর বাদ বাকি তোমার হচ্ছে এই রোডটা হচ্ছে শিলিগুড়ি কলকাতা রোডের নামেই পরিচিত। তো শিলিগুড়ি কলকাতা রোডের মধ্যে দাঁড়িয়ে আছি, এই দেখো। আর গাড়িগুলো সব পাথরের গাড়িগুলো যাচ্ছে এখন, এইগুলো সব গুয়াহাটি যাবে। তো আজকে লোড করেছি, চলো দেখাচ্ছি। লোড করেছি আম, তো লিচু লোড করিনি। এই তো আরে ক্যারেটের অবস্থা তো ঘোলা ঘুরু, যাক যা করে করুক, অসুবিধা নেই। তো চলো একটু চা খাবো, চাটা খেয়ে এখান থেকে বেরোবো, ঠিক আছে? তো চলো আগে চা খাই, তারপরে কথা হবে। এই দেখো চায়ের দোকান, তো চা ফা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। সকালবেলায় একদম গরম গরম চা খেয়ে দেয়নি, এখন যাবো, ঠিক আছে? মার্কেট ধরো আজকে ছিল 6টার সময়, এখন এখানে 6টা বাজে খেতে, এখন বেতুয়ায় আছি। তো এইখান থেকে যাবো তোমার এখন বাজে যদি 5টা বাজে এখন, তো 5টার থেকে বিকাল 5টা, মানে 12 ঘন্টা লাগবে, বিকাল 5টার সময় পৌঁছাবো। তো চলো গিয়ে খালি হবে কি হবে না ঠিক নেই, টুকটুক করে যাবো আস্তে আস্তে, অত ঘুরে বাটা নেই, ঠিক আছে? আর গাড়ি বাড়ি শুভ সাজিয়েছে হালকা পাতলা করে, আর ভেতরে সব মাল করে লাগিয়েছে। তো সামনে দুটো রড লাগালে কমপ্লিট হয়ে যাবে। চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে বেরিয়ে কথা হবে। তো গাইস, গাড়ি স্টার্ট করলাম, আর এখন সব লাইট ফাইট বন্ধ করে দেবো যাতে লাইটটা বাড়ে, ঠিক আছে? তো এখন এই চায়ের দোকানের থেকে বেরোচ্ছি, এটা আর বৌদির চায়ের দোকান। তো বৌদি আজকে নেই, দাদাই আছে, ওই যে দাদা আসছে। আর শুভ সকালবেলায় ডিম পোস্ট খাচ্ছে, আর এইগুলো সব লাগিয়েছে টুকটাক করে, কালকে লাগিয়েছে 900 টাকা দিয়ে যাবো। উপরে দেখো সিলিং ফিলিং করেছে, ঠিক আছে? আমি ভেবেছিলাম যে কী বলো তো, মানে কোনো দেশের পতাকা লাগাবো, তো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো এটা লাগাই, এরপরে যখন আবার লাগাবো তখন তুলে আবার লাগানো যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, তো চলো আগে যাই। আর মানে সকালবেলার ওয়েদারটাও ভালো, আজকে অতটা হালকা গরম, হালকা শীত, ঠান্ডা, তো মজা লাগছে। আশা করি অসুবিধা হচ্ছে না। এখন একটু বেলা হলে গরম পড়বে কি পড়বে না, গরম তো পড়বেই। আর গরমে সে এখন গাড়ি যা টানা টেনে নেবো একদম, ঠিক আছে? তারপরে মোটামুটি 9টা অবধি টানবো, টেনে নিয়ে একদম ধীরে সুস্থে আরামসে যাবো। গাড়ির তেলও ভরতে হবে। গাড়ির তেল ছিল 2 লিটার তেল ছিল, মানে আমার ফোনে দেখাচ্ছিল আর কি। তো ফটিক বন্ধু আবার পয়সা দিয়ে ভরে দিল। আজকে আবার গাড়িটা এমপিআই ধরেছিল, আজকে হচ্ছে তারিখ 23শে মে 2025। তো গাড়ি ওই এক্সট্রা লং গাড়িটা 34-26 গাড়িটা ধরেছিল। তো ওখানে আবার পয়সা দিলাম, যে গাড়িটা ছাড়িয়ে নিয়ে আসলাম বলতে কলাখালি করতে যাচ্ছি বালেশ্বরে। আর এই গাড়িটা মানে বাসের টুর্নামেন্ট চেষ্টা গিয়েছে ইসলামপুর, আর আমরা যাচ্ছি ময়নাপুরি। তো চলো আস্তে আস্তে যাই। আর একটা সুখবর খুব শীঘ্রই আসতে চলেছে, দেখে আর 3-4 দিন না গেলে বলতে পারবো না। তো তারপরে দেখা যাক কী হয়। এই যে রোডের অবস্থা, ফাঁকা রোড। আর গাড়িটা মানে সার্ভিসিং করার পরে বন্ধু বহুত মানে বিরাট গাড়ি টানছে, চালিয়ে খুব মজা হচ্ছে। অ্যাক্সিলেটরে পায়ে দিতে দিচ্ছে না, এত সুন্দর টানছে। হ্যাঁ, তো এই দেখো ফ্রিজের জল নিয়ে এসছে, মানে তেল পাম্পই এখন ফ্রিজ, বুঝলা তো? তো চলো আস্তে আস্তে যাই। আর আজকে ভিডিও ছাড়বো, ভিডিওর এখন অভাব হবে না, টুকটুক করে টানবো, চলো। সো গাইস, চলে এসছি আমরা বেথুয়া টোলে, যেটা হচ্ছে বিশ্বভারতীদা টোল। যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, এক্স হ্যান্ডেল, এইসবে মানে পারদর্শী এইসব টোল, ঠিক আছে? কারণ ওভারলোড না থাকলেও এরা পোয়া মারামারি করবে ওভারলোড করে, ঠিক আছে? তো এই হচ্ছে বিশ্বভারতীদা টোল। এটাকে আরেকটা গালাগাল দেওয়া যেত, কিন্তু অনেক মহিলারাও দেখে। क्या বলছে? খুলে দিয়ে বসে আছে, আবার এই সাইডে কোনো কিছু দেওয়া নাই, আবার ওই সাইডে। তো যাই হোক, আমি গালতি সে চলে আয়া, এখন পিছে নিতে হচ্ছে। না তাহলে মুখটা আটকা দিতে পারে। তাহলে চুদির ভাই না, এখানে কোনো নো এন্ট্রির কোনো বালও নেই দিয়া। হ্যাঁ, হবে। তো চলো আগে টোলটা পার করি। সো গাইস, চলে এসেছি পলাশি, ছাড়িয়ে আসলাম। আর আজকে গাড়ির প্রচুর চাপ আছে রাস্তায়, যা মানে ভালোই আজকে গাড়ি আছে, ঠিক আছে? অন্যান্য দিনের ছাড়া যে গাড়ির চাপটা বেশি আছে। আর এখন ভোরবেলা তো মানে সব ঘুমটুম থেকে উঠে এখন গাড়ি ছাড়ে। আর এই যে ওইসব গাড়ি সব ধরো দাঁড়িয়ে পড়েছে, রাত্রে সব দাঁড়িয়ে পড়ে, হল্ট করে যায়। আর এখন আবার নিয়ম হয়েছে কি বলো তো, যে গাড়ি
একটা এমন সেন্সার লাগাচ্ছে, মানে চালু হয়েছে, আমি দুটো গাড়ি দেখেছি। ক্যান্টেনার গাড়িতে বেশি হচ্ছে, ঠিক আছে। ক্যান্টেনার গাড়িতে তোমার ওই ডিভাইস লাগাচ্ছে, মানে একদম যে 8 ঘন্টা ডিউটি হচ্ছে না, আর গাড়ি বন্ধ হচ্ছে। তো রাত 10টার পরে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, সে জায়গায় 10টা বাজলে যে কোনো ভালো একটা জায়গা থেকে সাইড করে দিতে হয়। তো নাহলে এখন যেখানে যেখানে গাড়ি বন্ধ হয়ে হয় 10টার পরে। এটা আমি ইউটিউবেও দেখেছি, সার্চ করে, তারপরে গুগল থেকেও দেখেছি। মানে ওটা আস্তে আস্তে চালু হচ্ছে, ঠিক আছে। যেমন এসি কেবিন আস্তে আস্তে চালু হচ্ছিল, এখন প্রায় সব গাড়িতে এসি দিচ্ছে। যেসব টাটা কোম্পানি, যেসব ডাম্পার, তারপরে ডালাবাড়ি কেবিন, টুকু চ্যাসিস, যেসব গাড়ি, সব গাড়িতে এসি আছে, ঠিক আছে। খুব নন এসি গাড়ি খুব কম বেরোচ্ছে, ঠিক আছে। এসি তোমার মানে কম্পালসারি দিতেই হবে। আর তোমার হচ্ছে এখন বেশিরভাগ গাড়িতে এসি হচ্ছে, তেমনই ওই তোমার ওই ডিভাইসটা লাগাচ্ছে, যেটা একটা নির্দিষ্ট টাইমে বন্ধ হয়ে যাবে, যাতে ড্রাইভারদের রেস্টের জন্য এটা করা। একদিক থেকে আমি বলবো ভালো হয়েছে, কিন্তু আমাদের এইসব কাঁচামাল গাড়িতে যদি ওরকম হয় ভাই, তাহলে মার্কেটের তো গাড় মারা সারা কাজ তারা। এবার ব্যাপার হচ্ছে ওইটা আমাদের কাঁচামাল গাড়ি বাদে যদি ওইসব শুকনো মালের গাড়িতে করে, যেসব বড় বড় ট্রাক আছে ওইসব গাড়িতে করলে ঠিক আছে, কিন্তু কাঁচামালের গাড়িতে করলে ভাই খুব অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে। আর ওইসব গাড়িতে ওইসব না লাগালে, এখন আমার জিপিএস কম্পালসারি হয়ে গেছে, জিপিএস না লাগালে তোমার সিএফ হচ্ছে না। মানে আমাদের এদিকে হয়েছে, আমার গাড়িগুলো হয়েছে, কিন্তু বড় গাড়িতে শুনলাম নাকি হচ্ছে না। জিপিএসটাও কম্পালসারি, ঠিক আছে। আর এখন কোম্পানি থেকে জিপিএস লাগিয়ে দিচ্ছে, যেমন আমার এই আইসার গাড়িটাই কোম্পানি থেকে জিপিএস লাগিয়ে দিচ্ছে, মহিন্দ্রা কোম্পানি থেকে জিপিএস লাগিয়ে দিচ্ছে। 4 টন হোক, 7 টন হোক, 10 টন হোক, 12 টন হোক, 16 টন হোক, যে কোনো গাড়িতে তোমার হচ্ছে জিপিএস লাগাচ্ছে। আর এসি কম্পালসারি হয়ে গেছে, এখন এই ডিভাইসটা কম্পালসারি হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখা যাক কতদূর কী করা যায়। তবে এটা করাতে আমার মনে হয় একদিক থেকে সুবিধা হয়েছে, কিন্তু কাঁচামালের গাড়িগুলো মানে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে। কারণ 10টার পর যদি গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে এটা মানে খুব অসুবিধার মধ্যে পড়া যাবে, ঠিক আছে। তো আর কটার সময় চালু হয় এটা আমার সঠিক জানা নেই, আমি এটা কনফার্ম না হয়ে বলতে পারবো না। তো চলো দেখি, যে সরকার যা করে ভালোর জন্যই করবে, আশা করি অসুবিধা হবে না। রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো কম হয়ে যাবে, ঠিক আছে। আর কাঁচামালের গাড়িতে ভাই, যদি সত্যি বলছি, কাঁচামালের গাড়িতে যদি করে ভাই ভাড়াই পাবো না, আমরা মা কালী বলছি। তো চলো, কোনো ব্যাপার না, যেটা করবে সেটা করুক, ওদের কর্মরা করবে, আমাদের করবো, আমাদের করতে হবে। নিশ্চয়ই এর কোনো অবিকল রাস্তা তো বেরোবেই, যে জিপিএস ওই ডিভাইস লাগালে যে গাড়ি বন্ধ হয়ে যাবে, এর কোনো ব্যবস্থা হয়তো করবে। তো দেখা যাক কী করে। আর এই যে 4 লেনেই আছে এখনও, এটা পুরোটাই মানে শিলিগুড়ি অবধি 4 লেন, কোনো চাপ নেই। তো চলো আস্তে আস্তে যাই। আর এই যে পার্টনার আমার শুয়ে পড়েছে, ঠিক আছে, ঘুমাক, অসুবিধা নেই। যখন আমার এখন আমি শিলিগুড়ি অবধি ট্রেনে দিতে পারবো, ঠিক আছে, শিলিগুড়ি অবধি ট্রেনে দিতে পারবো। ঘুমাক, ওর অনেক কটার জায়গায় একা একা গাড়ি চালালো। তাহলে একটা ট্রিপ করলো ভুবনেশ্বর, তারপরে ট্রিপ করলো, প্রথমে করেছে গোয়ালপাড়া আসাম, তারপরে করলো ভুবনেশ্বর, এসে লোড দিয়েছে। তারপরে ভুবনেশ্বর থেকে ঘুরে এসে লোড দিল ইসলামপুর, আজকে আবার এখানে যাচ্ছে। ধরো প্রায় 5-7 রাত 8 রাত জায়গা পর পর। তো ঘুমাক, আমি আসতাম না, ও শুধুমাত্র এই গাড়িটা তোমার হচ্ছে রাত্রে লোড হয়েছিল, আর মার্কেট ছিল তাড়াতাড়ি, তো সেই কারণে আমি আসলাম। কারণ ওর ঘুম চোখ, ঠিক আছে, অসুবিধা নেই, আমি বাড়ি আছি যেহেতু, সেই কারণে আমি গাড়ি চালাচ্ছিলাম। প্রায় 2 মাস রানিং চলছে, 2 মাস না, প্রায় 1 মাস রানিং চলছে। এখন 1 মাস রেস্ট নিতে বলেছে ডাক্তারে, মানে শরীরটা বিশাল অসুস্থ। পরে তোমাকে এইটা খুলে বলবো তোমাদেরকে, ঠিক আছে। খুবই অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলাম, হয়তো বাঁচতামই না যদি না ধরা পড়তো সব। তো চলো আস্তে আস্তে যাই। তো গায়েস নিচ্ছি গামছা, ঠিক আছে, বেলডাঙ্গার বিশ্ববিখ্যাত গামছা। তো ভাই মানে তো এই মালগুলো না গায়ে এর মধ্যে লেগে যায়। বের করতে দেখি, এ তো এখনই ফাঁকা হয়ে যাচ্ছে। এই মালটা কত? এই মালটা দেখি, এই মালটা দেখো, হলুদটা ছড়া দেখি কত বড়। ঠিক আছে, নে চলো গামছাটা নিয়ে তারপরে কথা হচ্ছে। সগুরু আবার বেলডাঙ্গার জাম পড়লো, তো জামে আগাচ্ছি, কারণ এখানে হাট হয়তো, এই বাজার বসেছে, এই দেখো। তো এই বাজারের জন্য জামটা বেঁধেছে। আর কাশ্মীরে স্টারিং কভার লাগিয়েছে শুভ, কাঁচা মাল রকেট না, তো মারা খালি মাল রকেট। তো চলো, জাম ছেড়ে গিয়েছে, আবার রকেট ছুটবে। সো গাইস, চলে এসেছি আমাদের ফারাক্কা। এখানে আসলে একটা শান্তি লাগে আলাদা। ভাই সাহেব দেখো, ইলিশ মাছ ধরছে না কি মাছ ধরছে জানি না, ওই দেখো মাছ ধরছে। আবার কেলাবে, ওই দেখো মাছ ধরছে। তো সত্যি কথা বলছি,
এইখানে আসলে মনে হয় বাংলাদেশের বরবাদের জায়গায় এসছি, ঠিক আছে। এদিকে হচ্ছে বাংলাদেশ, আর নতুন ফারাক্কা ব্রিজ, না এটা কী হবে বলো তো, ফারাক্কা ব্রিজ 2.0, 0.2 না 2.0 যাই হোক হবে তৃতীয় ফারাক্কা ব্রিজ, মানে ওইটা হাইওয়ে হয়ে যাবে, আর এটা মানে এরকমই থেকে যাবে, কারণ এটা ব্রিজটা আছে তো, এই ব্রিজটার 100 বছরের বেশি হয়ে গেল মনে হয়, এখনও ধরো যানবাহন চলাচল করছে। আর ওইটা ধরো নতুন, ও আবার এখন 1000 বছর চলবে, মানে আমাদের আবার জন্ম হবে তখন ওইটা ভাঙবে, তখন আবার ওই সাইডটা আবার হবে, দিয়ে আস্তে আস্তে বাংলাদেশ দখল করে নিয়ে ফারাক্কার ব্রিজ ওই বাংলাদেশ দিয়ে হবে, ঠিক আছে। দেখো এই হবে, তো যাই হোক অসুবিধা নেই। আমরা ফারাক্কা ব্রিজটা পার করি, নাহলে বিএসএফ দেখলে দাঁড় করিয়ে নিয়ে এমন সেটা সাটবে না, কেলিয়ে কালনা ধরিয়ে দেবে। তো চলো আস্তে আস্তে যাই। আর এই দেখো এই এইগুলো হচ্ছে গেট খোলা, একটা দুটো, ওইদিকে একটা না দুটো ছিল, 4টে, তারপরে ওইদিকে আছে এখনো, ঠিক আছে। আর তাছাড়া সব বন্ধ। ওইদিকে তো ওই সাদা সাদা বালি দেখা যাচ্ছে, ওইদিকে পুরো বন্ধ, ওইদিকের ওই গেটগুলো সব পুরো বন্ধ। আর এই দিক থেকে জল যাচ্ছে, ঠিক আছে, মানে অল্প করে খোলা আছে, বেশি খোলা নেই, যাতে বাংলাদেশ অন্তত আগামুদা করতে গেলে তো জল পায়, সেরকমভাবে ছিপছিপে জল ছাড়া আছে, ঠিক আছে। আর বন্যার সময় মানে যখন অনেক জল হবে তখন মোটামুটি খুলে দেবে। 108খানা গেট আছে মনে হয়, 108টার মধ্যে 8টা বন্ধ রাখবে, 100টা খুলে দেবে। তো তাও কমই খোলা হয়ে গেল। তো চলো আস্তে আস্তে যাই টুকটুক করে, তারপরে কথা হচ্ছে। তো আবার জাম, এরকম করে জাম লাগতেই আছে, আর কি করা যাবে, আস্তে আস্তে আগাচ্ছে। তো চলো আগাই, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস এই দেখো আবার বাস অবধি দাঁড়িয়ে আছে, তাহলে আমি কোন চাটের বাল, যেখানে বেরোবো। আর পার্টি শুধু ফোন করে করে উল্টো পাল্টা ইয়ে করছে। তো চলো দেখি আস্তে আস্তে যাই, এরকমভাবে আস্তে আস্তে যেতে হবে, সামনে প্রচুর জাম। ওই দেখো বন্দে ভারতের সাথে স্পিড মাপা হচ্ছে। বন্দে ভারত ওইটা, বুঝলো তো। আর এখন আমরা ঘোষপুকুরের দিকে ঢুকছি আস্তে আস্তে, ওই দেখো গাড়ি বন্দে ভারত। এত আসতে যাচ্ছে কেন গাড়ি? সিগন্যাল না পেলেও তো এসব গাড়ি তো হুড়কি ছুটবে। এতদিন আমি আগে চলে গেলাম। এই দেখো বন্দে ভারত সাধারণ, হ্যাঁ হ্যাঁ পুরো এসে ভিআইপি কোর্স না, ও অতটাও ভালো ইয়ে করে না হয়তো। ওরা একটা গীতাঞ্জলি নাকি একটা ট্রেন আছে, ওর সাথে মানে পারে না। হ্যাঁ তো গান মারা হয়। তো চলো যাই, বৃষ্টি পড়ছিল বুঝলো তো, বৃষ্টি পড়ছিল, এখন একটু থামলো, গাড়ি খুব ঘাপাতে হচ্ছে, লেট হয়ে গেছে না। তো চলো আস্তে আস্তে যাই, বৃষ্টি পড়ছে, ওদিকে এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে। তো শিলিগুড়ি আর 90 কিলোমিটার বাকি আছে, ইসলামপুর ওই সামনে, ওই দেখা যাচ্ছে ইসলামপুর। তো রাস্তাটা প্রচুর খারাপ, যে রাস্তাটা হবে কেটেছে রাস্তা, তো রাস্তা হয়ে গেলে একদম র্যাম চলা যাবে তখন। তো চলো আস্তে আস্তে যাই। সো গাইস এই দেখো রাস্তা হচ্ছে শিলিগুড়ির এই ডালখোলার পরের থেকে, এখন সুপার চলবে, সুপার। তো গাইস চলে এসেছি শিলিগুড়ি ছাড়িয়ে না, শিলিগুড়ির মধ্যে আছি। শিলিগুড়ির সিঙ্গেল রাস্তাটায় আছি, ফুলবাড়ির সিঙ্গেল রাস্তাটায়। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, এখন কিছু করার নেই, কী করবো, বৃষ্টি একদম বাড়ির কাছে এসে বৃষ্টিটা হচ্ছে, ঠিক আছে। বারবার ফোন করছে আর বলছে আসো তাড়াতাড়ি আসো। গাড়িটা ছেড়েছে আমার 4টের সময় ভোরবেলায়, যখন ভিডিও করলাম তখন কটা বাজে, তখন 5টা মতন বাজে মনে হয়। 4টের সময় ছেড়েছে, এখন কটা বাজে দেখো, এখন বাজে 2:06, ঠিক আছে। তাহলে ক ঘন্টা লাগছে শিলিগুড়ি আসতে পারে, এবার হিসাব করো। মানে নিম্নতম 10 ঘন্টা 11 ঘন্টা টাইম দেবে। তাহলে আমার 4টে গাড়ি ছেড়ে যায়, আমার মোটামুটি 3টেই ঢুকতে হয়, সেখানে 2টোয় ঢুকে পড়েছি আমি শিলিগুড়ি। তাহলে শিলিগুড়ি আমি 2টো ঢুকেছি, তার মানে এখনও 1 ঘন্টা 2 ঘন্টা অ্যাডভান্স, মানে 9 ঘন্টায় আমি গাড়ি ঢুকিয়ে দিয়েছি। 9 ঘন্টায় গাড়ি ঢুকিয়েছি, তারপরেও বলছে আরও জোরে আসো। আর খাটের বাচ্চার ওর কপাল ঠাপাচ্ছে আমি গিয়ে, আরও জোরে আসোর মার কিস্তি মারতে নেই, মুখে তো কিস্তি এমনি বেরিয়ে আসে। সারাটা রাস্তা আমি আসি করে এসেছি। আমার মানে আমার যদি লাগে আমার কষ্ট হয় না, গাড়ি এমন ঠাপ দিয়েছি বুঝলো তো। গাড়ি মানে সেই 80-র নিচে কোনো মানে চালাইনি আমি কোনো সময়। এই বৃষ্টি হচ্ছে তার মধ্যে, এইসব গাড়ি জানোই তো
ব্রেক মারলে ঘপ করে টেনে নেয়। পার্টির কপাল ঠাপাবো আমি গিয়ে, তো পার্টিগিরি করা শুয়োরের বাচ্চা মাতাল চুদা। চলো যাই, তারপরে দেখছি কি বলে না বলে। যে গান মারবে না তো। তো ও যেটা বলছিলাম, পার্টি কোনো বালডাই বলিনি আমার, ঠিক আছে। আমার উপরন্ত ভাড়া দেবে না বলছিল, এই দেখো 10,000 টাকা দিয়েছে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে, টাকা দিয়েছে, ঠিক আছে।